সারা জিন্দগি যার নাপাকি অবস্থায় গেছে, ওই নাপাকি অবস্থায় গেছে, সারা জিন্দগি যার নফস নাপাকির মধ্যে ডুবেছিল, এই ব্যক্তিকে হাজারবার গোসল করালেও এর নফস প্রভূত পবিত্র হবে না। ঠিক কিনা বলেন? আপনি যত কায়দায় ইন্তেকালের পরে যত পর্দার সঙ্গে আর যত যার সঙ্গেই দেন না কেন, তাকে কবরের মধ্যে ঢুকান না কেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই সমস্ত বেঈমানদেরকে রাইকে কোনো লাভ হবে না। আমি তো এই জন্য কমিটিদেরকে বলতে চাই এবং আগামীতে বলবো, কোনো বেনামাজির জানাজাতে আমাকে না ডাকা হয়, কোনো বেনামাজির জানাজাতে আমাকে দিয়ে না পড়ানো হয়, এই উদ্যোগ নিতে বলবো আমি কমিটিকে, আগামী থেকে যাতে এরকম শক্তিশালী ভূমিকায় আসতে হয়। কারণ বেনামাজি হাদিসের মধ্যে আসছে, আমি আর আগে আপনাদেরকে হাজারবার বলেছি, বেনামাজি ইচ্ছাকৃতভাবে যে নামাজ পড়ে তার ঈমান নাই, তার ইসলাম নাই, তার কালেমা নাই, সেই ইসলাম থেকে বাহিরে। এজন্য কমিটি যারা আছেন আপনারা উদ্যোগ নেন, আগামীতে আমাদেরকে আপনারা এরকম ভাবে বলবেন যে নামাজ পড়ে না এই ব্যক্তি, জানাজাতে তুমি যাবা না। আপনারা আমাকে উচ্ছ্বাসিত করেন। প্রত্যেকটা মুসলমান গ্রামের মধ্যে, এই গ্রামের মধ্যে 100% মুসলমান, এই গ্রামের মধ্যে 100% মুসলমান, 1000 ব্যক্তি থাকলে 1000ই মুসলমান। মুসলমানের শহরে থাকি, মুসলমানদের কাছে থাকি, আরে মুসলমানদের বেতনে আমি চলতেছি, এরপরে মুসলমান এই বেতনের খায় আমি মুসলমান, তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবো না, এমন ইমামতি আমি করতেই চাই না। আমাকে বাদ দিয়ে দেন। আপনারা কেন রাখছেন আমাকে? হয় আপনারা উদ্যোগ নেন, না এই বিষয়ে আপনারা একটা কিছু ফাইসালা করেন। বড় আফসোস লাগে, মসজিদ ভর্তি করে রাখছে, টাইলস রাখা হয়েছে, এই মসজিদে আসতে ইচ্ছা করে না।